আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আজকে আমি আপনাদেরকে একটি পরামর্শ দেব এবং যারা দোটানার মধ্যে আছেন, দোটানার মধ্যে মানে আপনি আপনার ফ্যামিলির সদস্যকে ফ্যামিলি ভিজিট ভিসায় 3 মাসের হোক বা 1 বছরের হোক, এখন কিন্তু 1 বছরের মাল্টিপল ভিসাও দিচ্ছে, তবে সেটা পার্সেন্টেজ খুবই কম এবং বেশিরভাগ লোকদেরকেই 3 মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দিতেছে, ফ্যামিলি ভিজিট ভিসা। এখন অনেকেই সিদ্ধান্ত নিতে পারতেছেন না যে 3 মাসের ফ্যামিলি ভিজিট ভিসায় সিঙ্গেল এন্ট্রি ভিসায় নেবেন আপনার ফ্যামিলির সদস্যকে, নাকি আপনি 3 মাসের ওমরা ভিসায় নেবেন। এই দোটানার মধ্যে আছেন, কোনটা আপনার জন্য ভালো হবে। আজকে সেই সিদ্ধান্তটা আপনাকে আমি ইনশাল্লাহ জানাবো আপনার জন্য কোনটা ভালো হবে। একটি বিষয় হলো যে আমরা অনেকেই এই ভুল প্রচারটা করতেছি যে ফ্যামিলি ভিজিট ভিসায় সিঙ্গেল এন্ট্রি 3 মাসের ভিসায় নিয়ে আপনার ফ্যামিলির সদস্যর ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি ইনশাআল্লাহ, যদি অ্যাপসার ওপেন থাকে, বর্তমানে অ্যাপসারের মাধ্যমে মানুষ ভিসার মেয়াদ বৃদ্ধি করতেছে, বিগত দিনেও অ্যাপসারের মাধ্যমে ভিসার মেয়াদ বৃদ্ধি করছে, তবে হজের কিছুদিন আগে এবং পরে এই হজের কারণে এই অ্যাপসারটা বন্ধ ছিল। এখন কিন্তু এই অ্যাপসারের মাধ্যমে ভিসার মেয়াদ বৃদ্ধি করা যাচ্ছে। যদি এটা চলমান থাকে তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার ফ্যামিলির সদস্যর এই যে 3 মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসায় নিয়েও আপনি আপনার ফ্যামিলির সদস্যর ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবেন, 100% পারবেন ইনশাল্লাহ। আর ওমরা ভিসায় নিয়ে কিন্তু আপনার ফ্যামিলির সদস্য মাত্র 85 দিন থাকতে পারবে। এটা কিন্তু 1%ও সম্ভাবনা নাই যে ভিসার মেয়াদ বৃদ্ধি করা। তাহলে কোন ভিসায় নিলে আপনার জন্য ভালো হবে সেটা আপনি ভালো করে বুঝতে পারছেন। অবশ্যই ফ্যামিলি ভিজিট ভিসায় নিলে আপনার জন্য ভালো হবে। আর অনেকেই কিন্তু ফ্যামিলি ভিজিট ভিসা জমা দিয়ে আপনার সিঙ্গেল এন্ট্রি ভিসা জমা দিয়েই কিন্তু মাল্টিপল ভিসা পাচ্ছে। যদি ভাগ্য ভালো হয় তাহলে কিন্তু আপনি মাল্টিপল ভিসাও পেয়ে যেতে পারেন। তো সেই হিসাবে আপনার ফ্যামিলি ভিজিট ভিসার জন্য জমা দেওয়াটাই হলো আপনার জন্য বুদ্ধিমানের কাজ। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আমরা বাংলাদেশে এই ফ্যামিলি ভিজিট ভিসাটা খুবই ভালোভাবে প্রসেসিং করি এবং বাংলাদেশে সবচাইতে ভালো সার্ভিস আমরা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। কারণ আমাদের অফিসটা যমুনা ফিউচার পার্কের পাশে, যেখানে ফিঙ্গার দিতে হয় তার পাশাপাশি, এবং আমরা সরাসরি ফিঙ্গার অফিসের সামনে ফিঙ্গারের দিন উপস্থিত থাকি। ওইখানে থাইকে আমরা ফাইলপত্র বুঝাই দিই এবং কোন গেট দিয়ে ঢুকে কীভাবে ভিতরে কথা বলতে হবে সম্পূর্ণ আমাদের লোক থাইকে ওইখানে গাইড করে। বাংলাদেশের কোনো অফিস এইভাবে সুন্দরভাবে গোছালোভাবে আপনাকে কাজটা করে দিবে না। এবং আমরা খুবই অল্প খরচে স্বল্প সময় এই ভিজিট ভিসার ফাইলটা রেডি করছে। আমাদের কোনো ফাইল আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এম্বাসি থেকে ডকুমেন্টসের কারণে রিটার্ন আসবে না, আমরা সেই গ্যারান্টি আপনাকে দিতে পারি। আর আমরা দীর্ঘ 15 বছরের অভিজ্ঞতা নিয়ে কাজ করছি। এই তাসির সেন্টার হওয়ার পূর্বে বাংলাদেশের সব ভিজিট ভিসা আমরা এম্বাসি থেকে করে দিছি, আমরা এই সার্ভিসটা দিছি যেটা এখন তাসির সেন্টার দিতেছে। অতএব আমাদের থেকে অভিজ্ঞতা সম্পন্ন লোক আর বাংলাদেশে নাই। তো আপনি একটা ভালো এবং অভিজ্ঞতা সম্পন্ন লোক যারা খুব কাছাকাছি থেকে আপনার ফ্যামিলির সদস্যকে সহযোগিতা করবে এবং ফাইল রেডি করার ক্ষেত্রে 100% নিশ্চয়তা আছে, আপনি তার মাধ্যমে ফাইলটা রেডি করলে আপনি টেনশন মুক্ত থাকতে পারবেন। তো আজকে আমাকে একজনে ফোন দিছে, গ্রামের একজন লোকের মাধ্যমে সে ফাইল রেডি করছে, মানে কোথায় কি ভুল আছে কিছুই সে ধরতে পারে নাই। তো সে আবার পুনরায় আমার মাধ্যমে ফাইলটি রেডি করাইতেছে। তো এই ধরনের কাজ যদি আপনি করেন তাহলে আপনার ফ্যামিলিও হয়রানির মুখে পড়বে, আপনার টাকাও নষ্ট হবে, টেনশনে করবেন ফাও। এই জন্য আপনাকে আমরা দাওয়াত দিচ্ছি যে আপনি আপনার ফ্যামিলির সদস্যর ডকুমেন্টস কাগজপত্রগুলি আমাদের মাধ্যমে রেডি করে ইনশাআল্লাহ আমরা খুব ভালোভাবে রেডি করে দেব। এবং আমরা কিন্তু 3 মাসের ওমরা ভিসাও আমরা করছি, সেটাও যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।